ডিমলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, রহস্যজনক ওসির ভূমিকা। চলুন এই চাঞ্চল্যকর খবরটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিক নিউজে। নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ২২ পুকুর কলনঝাড় গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী বেগমকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় রবিবার গভীর রাতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী করা হয়েছে নির্যাতনের শিকার শেফালীর মামা ভটভটি চালক শহীদুল ইসলামকে। ওই মামলায় আসামি করা হয়েছে ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের এবং পুলিশের হাতে আটক উক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশের সর্দার রশিদুল ইসলাম, শেফালীর বড় বোন আকলিমার স্বামী রফিকুল ইসলাম ও শাশুড়ি অপেয়া বেগম সহ নামীয় ১৯ জন এবং অজ্ঞাতনামা ৪-৫ জনকে। এদিকে এই মামলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেফালী বেগম ডিমলা থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি সেখানে সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ঘটনায় জড়িতদের নাম বাদ দিয়ে ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন আমার মামা শহীদুল ইসলাম, ছোট বোন শিউলি আক্তার মনিকে থানায় নিয়ে গিয়ে তার ইচ্ছে মতো আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু আমার প্রতি নির্যাতনের ঘটনার সময় আমার মামা শহীদুল ইসলাম সেখানে উপস্থিত ছিল না। শেফালী আরও জানান, আমি জানতে পেরেছি ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন প্রকৃত জড়িতদের আড়াল করতেই খালিশা চাপানি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামজিদার রহমানকে মামলার ১ নম্বর সাক্ষী করেছে। এমনকি ঘটনার সঙ্গে জড়িত নয় গ্রামের এমন মানুষের নাম জড়িয়ে দিয়েছে ওসি। শেফালী আরও অভিযোগ করে জানান, তিনি সুস্থ হয়ে ফিরলে ঘটনার সঙ্গে জড়িত ছিল কিন্তু মামলায় তাদের নাম বাদ দিয়েছেন ওসি, এমন জড়িত ব্যক্তিদের আসামি করে নিজে বাদী হয়ে মামলা করবেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, ডিমলা থানার ওসি সাংবাদিকদের সাথে সবসময় বাজে আচরণ করেন এবং কোনো তথ্য চাইতে গেলে প্রায় কথায় কথায় তিনি তাদের বলেন তিনি কোনো তথ্য দিতে বাধ্য নন, আপনারা যা ইচ্ছা আমার বিরুদ্ধে লিখতে পারেন। আমি ওসি মোয়াজ্জেম শুধু টাকায় বিশ্বাসী। ডিমলা থানার ওসি প্রকৃত জড়িতদের আড়াল করতে উঠে পড়ে লেগেছেন, কারণ তিনি প্রথম থেকে এত বড় ঘটনাটিকে অস্বীকার করলেও পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরজমিনে প্রাথমিক তদন্ত সত্যতা মেলায় আসামি আটক করতে বাধ্য হন। মামলার বাদী শেফালীর মামা শহীদুল ইসলাম বলেন, ঘটনার দিন আমি সকালে গ্রামের বাইরে ছিলাম। আমাকে খালিশা চাপানি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামজিদার রহমান মোবাইলে ডেকে আনে ঘটনাস্থলে। সেখানে আমার ভাগ্নিকে গাছে বেঁধে নির্যাতন করা হচ্ছিল। পরে সেখানে মুমূর্ষু অবস্থায় মাটিতে শেফালী পড়েছিল। খালিশা চাপানি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তামজিদার রহমানকে মামলার সাক্ষী করার বিষয়ে তিনি বলেন, ওই নেতাই তো আমাকে মোবাইলে ডেকে আনে ঘটনাস্থলে। তিনি সব জানেন, তাই তাকে সাক্ষী করেছি। উল্লেখ্য যে একটি পারিবারিক ঘটনাকে পুঁজি করে এলাকার কিছু প্রভাবশালী মহল দিনে দুপুরে শেফালীকে গরু চুরির অপবাদ দিয়ে গত শুক্রবার গ্রামের গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছিল। পরে ডিমলায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় গাছে বেঁধে নির্যাতন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের তোলপাড় শুরু হয়ে যায়। শেফালী ওই গ্রামের লালন মিয়ার স্ত্রী। তার স্বামী ঢাকায় রিকশা চালায়। খবর পেয়ে তিনি রংপুরের স্ত্রী শেফালীর কাছে রয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।